কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা ভুল, কিন্তু জানার পর বোঝার পর মানে না শুধুমাত্র এই কারণে, আরে অন্যের ভালো যদি মেনেই নেই তাহলে আমার দিন শেষে কি হবে? ওরাই তো এগিয়ে যাবে, আমি তো পিছিয়ে যাব। শুধুমাত্র এই বরান্ধতায় আসাবিয়াতের কারণে বহুত মানুষের অন্তরে মোহর পড়ে আছে। না হলে ইহুদিদের চাইতে ভালো হক চিন্তকে যে আমরা এ কথার সাক্ষ্য দেই, এ কথার স্বীকারোক্তি দেই যে তুমি তোমার রবের বার্তা পৌঁছে দিয়েছো, এটাই তো তোমার চাওয়া, ঠিক আছে যাও, আমরা সাক্ষ্য দিয়ে দিলাম, আমরা স্বীকারোক্তি দিয়ে দিলাম, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তুমি তোমার দ্বীনের বার্তা প্রচার করেছো, এবার অন্তত তুমি থেমে যাও, আর আমাদের মধ্যে তুমি মিথ্যা প্রচার করো না। আল্লাহ রাসূলকে এই কথা বললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেলের সঙ্গে, মূর্খের সঙ্গে বিতর্কে লিপ্ত না হয়ে সেখান থেকে চলে গেলেন। এবার তার সঙ্গে একটা লোক ছিল যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, নাম হলো মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। এবার আবু জাহল তাকে বলছে, শোনো, আমি যে মুহাম্মদকে বললাম যে মুহাম্মদ যা প্রচার করে সেটা মিথ্যা, আমরা স্বীকারোক্তি দিলাম যে সে প্রচার করেছে, কিন্তু সেটাকে যে আমি মিথ্যা বলে অভিহিত করলাম, শোনো, আমি বাস্তবে সেটাকে মিথ্যা মনে করি না। মুগীরা বিন শুআবা মিথ্যা মনে না করলে মিথ্যা বললেন কেন? তাহলে তো মেনে নিলেই হয়, এত ঝামেলা কেন করছেন? যেটা সত্য সেটা মানতে দ্বিধা কোথায়, বাধা কোথায়? আবু জাহাল বলল, বাধা শুধুমাত্র এক জায়গায়। সে শব্দ ব্যবহার করলো বানু কুসাই, অর্থাৎ বোঝালো নবীর যে বংশ। সে বলল, দেখো, এই মুহাম্মাদের বংশের লোকেরা দাবি করেছিল চার জিনিস। এক নম্বরে তারা দাবি করেছিল হিজাবা আমাদের। হিজাবা মানে হলো কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা যেন তেন গর্বের বিষয় না, ওই যুগেও ছিল এটা সবচাইতে বড় ইজ্জত এবং সম্মানের বিষয়। তাহলে তার বংশ দাবি করেছিল হিজাবা আমাদের, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমরা মেনে নিয়েছি, না মেনে উপায় নাই। দ্বিতীয় তারা দাবি করলো সিকায়া আমাদের। সিকায়া মানে হলো হাজিদেরকে জমজমের পানি পান করানো, অর্থাৎ জমজম থাকবে আমাদের অধীনে, আমরা হাজিদেরকে পানি পান করাবো, এটাও ইজ্জতের, এটাও গর্বের। তারাও দাবি করেছে, আমরা এটাও মেনে নিয়েছি, না মেনে উপায় নাই। তিন নম্বরে তারা দাবি করেছে নাদওয়া আমাদের। নাদওয়া বুঝেন? নাদওয়া হলো তাদের পার্লামেন্ট, যেখানে বসে তারা মিটিং করতো, তারা বিভিন্ন বিষয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিত। ওরা দাবি করেছে নাদওয়ার নেতৃত্ব আমাদের হাতে, আমরা এটাও মেনে নিয়েছি। চার নম্বরে তারা দাবি করেছে লিওয়া আমাদের। লিওয়া মানে ঝান্ডা, যুদ্ধের মাঠের পতাকা, এটাও থাকবে আমাদের হাতে, আমরা মেনে নিয়েছি। এরপর তাদের সাথে টক্কর দেব কিভাবে? এজন্য তারাও দান করেছে, আমরাও দান করেছি, তারাও গরিব দুঃখীকে খাইয়েছে, আমরাও গরিব দুঃখীকে খাইয়েছি। মোটামুটি যখন ব্যালেন্স হলো, তাদের শান আর আমাদের শান কাছাকাছি আসলো, এখন তোরা বলতে শুরু করেছে আমাদের মধ্যে নবী আছে। নবী এখন যদি বলি হ্যাঁ এইটাও মাইনা নিলাম, তাহলে আমাদের আর থাকে কি? ওরাই তো আগায় গেল, অন্য বংশের লোক যদি আগায়, এটা কি আমাদের ভালো লাগবে? সুতরাং যতদিন বেঁচে আছি সে যেভাবেই বুঝাক, যেভাবেই বলুক, আমি ভেতরে ভেতরে জানি এটা সত্য, কিন্তু মুখ দিয়ে আমি স্বীকার করব না এটা সত্য, না হলে আমাদের মান সম্মান কমে যাবে। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে, বর্তমান বিশ্ব এমন বহু লোক পাবেন যারা ভালো করে জানে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা ভুল, কিন্তু জানার পর বোঝার পর মানে না শুধুমাত্র এই কারণে, আরে অন্যের ভালো যদি মেনেই নেই তাহলে আমার দিন শেষে কি হবে? ওরাই তো এগিয়ে যাবে, আমি তো পিছিয়ে যাব। শুধুমাত্র এই বরান্ধতায় আসাবিয়াতের কারণে বহুত মানুষের অন্তরে মোহর পড়ে আছে। না হলে ইহুদিদের চাইতে ভালো হক চিন্তকে, নবীর যুগের ইতিহাস পড়েন, ইহুদিদের চাইতে ভালো হক চিন্তকে। আমার নবী দুনিয়াতে আসার আগেই তারা অপেক্ষায় দিন গুনত, কবে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যুদ্ধের মাঠে পর্যন্ত তারা বলতো ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ইহুদিদের সাথে যদি কাফেরদের লড়াই হতো, তারা বলতো আরে শীঘ্রই আমাদের মধ্যে একজন নবী আসবে, তাকে নিয়ে যখন যুদ্ধ করতে নামবো তোদের কিন্তু খবর আছে, তোরা আর তখন আমাদের সাথে কিছুতেই কোলাতে পারবি না। তাহলে যে ইহুদিরা আগে অপেক্ষায় ছিল, যে ইহুদিরা আগে দোয়া করত, যে ইহুদিরা আগে যুদ্ধের মাঠে পর্যন্ত গর্বের সাথে তার নাম প্রচার করত,
হঠাৎ কি হয়ে গেল? তিনি আসার পর মানলো না তো মানলই না, উল্টো তার বিরুদ্ধে সবচাইতে ষড়যন্ত্র করলো। এমনকি আল্লাহ কোরআনে সূরা মাইদায় জানিয়েছেন, মুসলমানদের সবচাইতে বড় দুশমন হয়ে গেল ইহুদিরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ঝামেলা কোথায়? ওরা কি হক চেনে নাই? ওরা কি হক বুঝে নাই? ওরা কি আমার নবী যে প্রকৃত নবী এই জ্ঞান তাদের অর্জন হয় নাই? সব হয়েছে। তাহলে মানে নাই কেন? মানে নাই শুধুমাত্র এ কারণে, নবীরা যদি মেনেই নাই ওদের বংশটা নিচু হয়ে যাবে। ওরা হলো ইসহাক নবীর বংশের, আমার নবী ইসমাইল নবীর বংশের। অথচ ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাবার নাম ইব্রাহিম, এক বাবার দুই পুত্র। কিন্তু কেন আমার বংশে না এসে আরেক বংশে আসলো? এজন্য চিরকাল আমার নবীর বিরুদ্ধে দুশমনী করে গেল। আল্লাহ এমন সংকীর্ণতা থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন। শুধু আবু জাহাল না, আবু জাহাল মরার পরে যুদ্ধের মাঠে যে নেতৃত্ব দিত তার নামও আশা করি কম বেশি সচেতন সকলেই জানেন। কারণ এই চট্টগ্রামের এক সময় নাম ছিল ইসলামাবাদ, তাই না? এখনো অনেক আলেমের নামের সাথে ইসলামাবাদই লেখে। আমি ছোটবেলায় ভাবতাম ওনারা মনে হয় বাধ্যতা পাকিস্তানে থাকতো, অথবা পড়ালেখা পাকিস্তানের ইসলামাবাদে করেছেন। পরে দেখলাম না, এটা হলো পুরনো নাম। আমাদের সিলেটের পুরনো নাম ছিল জালালাবাদ এক সময়, চিটাগাংয়ের এক সময় নাম ছিল ইসলামাবাদ। তাহলে যেই জায়গার নামই ইসলামাবাদ, আমরা তো আশা করতেই পারি দুদিন আগে বা পরে এর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম হবেই হবে, আবাদ ইনশাআল্লাহ। কারণ নামের শান্ত রক্ষা করতে হবে। নামে যদি থাকে একটা আর কামে হয় আরেকটা, এটা তো হাস্যকর ব্যাপার হবে। এটা যে কারো ক্ষেত্রে